জি আজকে মধ্যরাত্রে অথবা কালকে সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছু ডক্টর তার সফরসঙ্গী হবেন। এর মধ্যে শোনা যাচ্ছে তারেক রহমান সাহেবের স্ত্রী জোবায়দা রহমান, উনিও নাকি লন্ডন থেকে বাংলাদেশের পথে, এবং তিনি হয়তোবা খালেদা জিয়ার যেই সফরসঙ্গী যারা ডাক্তাররা রয়েছেন তাদের ভিতরে তিনিও একজন থাকবে। যাই হোক, আল্লাহর কাছে চরমভাবে প্রার্থনা করছি, তার জন্য দোয়া করছি তিনি যেন আরও বেশ কিছুদিন আমাদের মাঝে থাকে, যতটুক সুস্থ আল্লাহ তাকে রাখে ততটুক সুস্থ হয়ে তিনি যেন এই রকম লাইফ সাপোর্টে থাকতে না হয়, আল্লাহ যেন তাকে এই মেহেরবানিটা করে। এর মধ্যে খালেদা জিয়ার এই অবস্থায় শেখ হাসিনার একটি অডিও কল শুনলাম। তিনি নাকি কখনোই তাকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত করেন নাই। তার বাড়ি নাকি বিভিন্নভাবে বিরাট সমস্যা করছিল আশেপাশের সকল মানুষের জন্য। ওখানে নাকি এই বাড়ির জন্য চুরি ছিনতাই হচ্ছিল। কি অদ্ভুত কথাবার্তা এই মহিলার! একটু রহম কেন? আল্লাহ যেরকম খালেদা জিয়ার জন্য রহমত চাচ্ছি আমরা, আর তার একটু বোধোদয়ের জন্য মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা লোক একটু দোয়া করছে। একবার স্বীকার করুক তার ভুলগুলা কি, একবার আল্লাহ যেন তাকে বুঝায় দেয় যে তুমি সারা জীবন ভুলের রাজ্যে বসবাস করছো এবং যা করছো সব পাপ। কিভাবে বলে? অথচ তারই একটা ভিডিও দেখেছে সারা বাংলাদেশ, যে বলেছিল যে একদিন ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে ছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, সেই দিনই শপথ করেছি যদি কখনো ক্ষমতায় আসতে পারি খালেদা জিয়াকে এই বাড়ি থেকে বের করে দেব, বের করে দিয়েছি। আর আজ বলে সেই বাড়ি নাকি বিরাট ঝামেলা করতেছিল, চুরি ছিনতাই বেড়ে গেছিল, আশেপাশের লোকের জীবন অতিষ্ঠ হয়ে গেছিল ওই বাড়ির জন্য। আর ওই বাড়ি থেকে উৎখাত করার জন্যই নাকি তারেক রহমান সাহেব 32 নম্বরে আগুন লাগায় পুড়ায় দিছে, আর তারপরে বুলডোজার দিয়ে 32 নম্বর ধসায় দিছে। আমার যতটুকু জ্ঞান বলে 32 নম্বর ভাঙাতে তারেক রহমান সাহেবের কোনো অবস্থানই ছিল না। থাকলে ভালো হইতো, আমি মনে করি তার থাকা উচিত ছিল, কিন্তু আসলে তারেক রহমানের কোনো অবদান এই 32 নম্বর ভাঙাতে ছিল না। বিএনপির ছেলেপেলে ছিল না, ছিল। তখন জোয়ার ছিল, গণজোয়ার ছিল। শেখ পরিবারের কোনো কিছুই বাংলাদেশে থাকতে পারবে না। ওই গণজোয়ারের একটা ফলশ্রুতি হচ্ছে, একটা ফলাফল হচ্ছে 32 নম্বর ভাঙা। শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিও তো সব ভেঙে ফেলছে বাংলাদেশের সকল মানুষ। এটা বিএনপির কি করার আছে? যাই হোক, তারেক রহমান কেন করতে পারে নাই, এটার বিশেষ কারণ বলবো আমি খালেদা জিয়া। খালেদা জিয়া 5ই অগাস্টের পরে তার নেতাকর্মীদেরকেও বলছে কোনো ধরনের সহিংসতার রাজনীতি তিনি চান না। এই মানুষটাকে বের করে দিছিল শেখ হাসিনা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, আর আজ বলছে তিনি কিছুই করেন নাই। মিথ্যার তো একটা লিমিট থাকতে হয়। যাই হোক, আগের ভিডিওতে বলেছিলাম খালেদা জিয়া আর শেখ হাসিনার কোনো তুলনা হতে পারে না, হওয়া উচিতও না। এবং আসলে আল্লাহ দুইজনকে দুইভাবে তৈরি করছে, এটা সবই আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম।